ওস্তাদের বিপরীতে কোনো কথাবার্তা যেন আমার না থাকে। যেই ছাত্র ওস্তাদ বাড়াবার পর ওস্তাদের বিপরীতে তার কথাবার্তা থাকে, প্রচারণা থাকে, সমালোচনা থাকে, সে ওই বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের মতন যে নাকি বাপের ব্যাপারে সমালোচনাগুলো প্রচার করে, সমালোচনা করতে থাকে। ফাঁকে দিন নিজের যে গোড়া নষ্ট হর, এটা কি সে বুঝে না। এবারতের উপরে এত মেহনত, মেহনতের কারণে ছাত্ররা আল্লাহর রহমতে খুব মুস্তাহিদ। কে দাঁড়াবে ছাত্রদের সামনে? মতন তো মতন, যার মেরুদণ্ড শক্ত আছে এর সামনে কে দাঁড়ায়? গোস্ত বেশি হলে তো আর লাভ নাই। যারা নাকি সরাসরি হাসিয়ে ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকে, এদের গোস্ত বেশি। কথা পর্যন্ত ওজন কমানি দরকার। এখন ওজনও তো বড় একটি কি অসুস্থতার কারণ। এটা দেখের, ওইটা দেখের, এই দেখের, সেই দেখের, নোট দেখের, গাইড দেখের। এটা তো মালুমাত বাড়ে, ইস্তেহাদ তো নেই। ইস্তেহাদ তো হচ্ছে আপনার মেরুদণ্ড, মালুমাত কিচ্ছু না। লাখো মালুমাত, একটি ইস্তেহাদ এক কতরা সমান হবে না। নুরানি ছাত্ররা একেবারে একই নিঃশ্বাসে, একই বৈঠকে 2 রাকাত নামাজের মধ্যে 60টি মাসালা পড়ে না। এটা মালুমাত, এটা ইস্তেহাদ নয়। কিন্তু হেদায়ের ওস্তাদ কিন্তু এটা এইভাবে মুখস্থ পারবে না, কিন্তু ওনাদের ইস্তেহাদ আছে। ওইটা হচ্ছে মালুমাত, এটা হচ্ছে কি ইস্তেহাদ। ইস্তেহাদ আল্লাহ পাকের বড় নেয়ামত। যে আলেম মোতালা থেকে দূরে সরে তারে শয়তানে উড়ায়, ঘুরায়। শয়তানে তখন দুনিয়ার সাথে লাগাই দেয়। আর বিষয়টি শয়তানের জন্য কি সহজ হইয়া যায়, বড় সহজ হয়ে যায় দুনিয়ার সাথে তাকে লাগাইতে, বিভিন্ন মোহের সাথে তাকে লাগাইতে সহজ হয়ে যায়। এই কারণে বেশি বেশি মোতালা করা দরকার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। গত সপ্তাহে কিছু মাদ্রাসার তালিম সংক্রান্ত কিছু আলোচনা আসছিল। এই সপ্তাহে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, তালিম তরবিয়া সংক্রান্ত কিছু আলোচনা করার ইচ্ছে আছে। আল্লাহ পাক সঠিক বিষয়গুলো বলার, আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। গলার বিষয়গুলো থেকে আল্লাহ পাক হেফাজত করেন। মাদ্রাসার মূল রূহ যেটা, সেটি হচ্ছে 2টি বিষয়। একটি হচ্ছে তালিম, আর একটি হচ্ছে তরবিয়ত। এই 2টা হচ্ছে রূহ। তালিমের খোলাসা হচ্ছে ছাত্রদেরকে ইলমি ইস্তেদাদ দেয়া বা দেওয়ার চেষ্টা করা, যেটাকে সাধারণত আমি সরল ভাষায় বলি তাহকিকের সাথে ছাত্রদেরকে পড়ানো। এটা তালিমের খোলাসা। কারণ তাহকিক হচ্ছে কন্তরাতুল ইলম, ইলম পর্যন্ত পৌঁছার সেতু তাহকিক। তাহকিকের সাথে পড়ানোর জন্য ওস্তাদ মাহের হইতে হয়। আমাদের আকাবের আসলাফ যিনারা ছিলেন, ওনারা মাহেরে ফনুন ছিলেন, বহু ফনের মাহের ছিলেন।
মাহেরে ফনুন। একজন উস্তাদ আসলে মাহেরে ফনুন হওয়া ছাড়া ছাত্রদেরকে এমন বেশি কিছু দিতেও পারে না। এখন তো আমাদের ঘাটতির জমানা, কমাস কম যে ফোন আমি পড়াচ্ছি ওই ফোনের ব্যাপারে কমাস কম আমার মধ্যে মহারত থাকা দরকার। মাহেরে ফোন যে বিষয়টি আমি পড়াইতেছি ওই বিষয়টির ব্যাপারে আমার খুবই মহারত অভিজ্ঞতা খুব বেশি দরকার। আসলে পরিতাপের সাথে বলতে হয় আমাদের মধ্যে এটাও নাই। মাহেরে ফনুনও আমরা নই, যেটাকে পরিবেশে শাইখুল ফুনুন বলে, আমরা এটাও নই, কিছু নয় আমাদের কাছে। মাহেরে ফনও আমরা নই, শাইখুল ফন এটাও আমাদের মধ্যে নাই। তা আমাদের মুরব্বীরা বলছেন কমাস কম যে কিতাবটি পড়াইতেছি আমি এটার মহারত আমার মধ্যে থাকা দরকার, কমাস কম আউয়াল হইতে আখের পর্যন্ত এটা মুখস্থ করা দরকার। আউয়াল হইতে আখের পর্যন্ত ওস্তাদের নজরে থাকা দরকার। যে কিতাবটি পড়াইছি ওই কিতাবটির কমাস কম, তাহলে মোটামুটি ফোনের সাথে মোমারাসত সম্পর্কে এসে যাবে। এটার জন্য ওস্তাদদেরকে ছাত্রদের পিছনে খুব মেহনত করতে হয়, পড়াইতে হয় ধীরস্থিরভাবে, ধরে 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 দরাদরির মাধ্যমে, বলা বলির মাধ্যমে, কি কেন কিভাবে এই বিষয়গুলোর মাধ্যমে একেবারে নিচে থেকে উপর পর্যন্ত একই হিসাব। কোনো কিতাব যেন ছাত্রদের হল্লে এবারত ছাড়া, কামাহকুহু হল্লে এবারত ছাড়া যেন না থাকে কোনো কিতাব। নয় আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না আমরা, জবাবদিহি করা আমাদের পক্ষে সম্ভব হবে না। খুব বেশি এই ব্যাপারে কি চিন্তা করা দরকার, ছাত্রকে আমি কিভাবে পড়াবো, কিভাবে ছাত্রদেরকে পড়ায় আমি ইস্তেদাদ দেওয়ার চেষ্টা করব, এটা নিয়ে ফিকির করা দরকার। আহাদিসের যে কিতাবগুলো সাধারণত আমাদেরকে আমাদের ওস্তাদরা পড়াইছেন, মেশকাত, বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ শরীফ, সিহাসিত্তার যে কিতাবগুলো আছে, তাফসিরের যে কিতাবগুলো আছে, আমাদের ওস্তাদরা আমাদেরকে বলছেন জাওয়ায়েদ ফাওয়ায়েদ এটা মোতালার উপরে নির্ভর, তুমি পরে মোতালা করতে পারবে, ইলমের কোনো ইতি নাই, শেষ নাই। জাওয়ায়েদ ফাওয়ায়েদ সব কিছু ছাত্রদেরকে দেয়া তোমার পক্ষে সম্ভব হবে না, আর ছাত্ররা এগুলা গ্রহণ করে এগুলা ধরে রাখতে পারবে না। তো কি করবে? তো কমাস কম হাদিসের, তাফসিরের, কোরআনে কারিমের সহি মতন, হল্লে মতনকে পুরো হল করা, লোগাবি হিসাবে, সরফি হিসাবে, নাহবি হিসাবে মতনকে পুরোভাবে হল করা। সরফি নাহবি হল এটা জাহেরি আলফাজগুলোর তাহকিক, সরফি আর লোগাবি হল। আর নাহাবি হল যেটা আছে এটা হচ্ছে এলমুল এরাব, সেটা হচ্ছে বিতর্কত সম্পর্কের বিষয়টি, যে এই শব্দের সাথে এই শব্দের কি সম্পর্ক, এই কালিমার সাথে এই কালিমার কি সম্পর্ক, এই জুমলার সাথে এই জুমলার কি সম্পর্ক। কালেমাতের মাধ্যমে তাল্লুকাতের বিষয়টিকে ভালোভাবে যেন ছাত্ররা বুঝে নিতে পারে।
একটা হচ্ছে হল্লে ইবারাত, এটার মধ্যে যদি আমরা আমভাবে ধরি তিনোটা এসে যায়। লোগাবি ইস্তেদাদ দরকার, নাহবি ইস্তেদাদ দরকার, সরফি ইস্তেদাদ দরকার, ইবারতের হল। পাশাপাশি সঠিক তর্জমা, পরে একটা তর্জমা করে আর একটা, এটা যেন না হয়। অধিকাংশ সরাসরি হাত যারা দেখে তারা এইটাই করে, কিসের তর্জমা কি করতেছে মেধা তাদের থাকে না, তো একটা পড়ে আর একটা তর্জমা করে, বুঝতে পারে না। ইবারতকে পুরোপুরিভাবে হল করা যতটুকু পারা যায়, কালেমাতগুলো যেন তার সামনে পরিষ্কার থাকে, কি এটা, এটা কোন কালেমা, এটা কোন কালেমা, এটা কোন কালিমা। আর বিতর্কত তাল্লুকাত বাইনাল কালেমাত, এটাকে খুব ভালোভাবে কি করা, হল করা। এই দুইটা ছাড়া আসলে আরবিয়তের এলেম আসে না। এরপর তর্জমা, সঠিক তর্জমা করা। এরপর বিষয়টি আসে মতলবের বিষয়টি। তর্জমার দ্বারা বহু জায়গার মধ্যে মতলব কি হয় না, পরিষ্কার হয় না। বহু জায়গার মধ্যে তর্জমা একটা, মতলব কিন্তু আরেকটা থাকে, মতলব আরও ঊর্ধ্বের বিষয়। পাশাপাশি যদি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বা শারে রহমাহুল্লাহ তাআলা যদি কোনো দলিল হিসেবে কোনো ইবারতকে, শেরকে, আয়াতকে, হাদিসকে পেশ করেন, মহল্লে ইস্তেশহাদটি ভালোভাবে ছাত্রদেরকে বুঝিয়ে দেয়া कि মহল্লে ইস্তেশহাদ কি, এই মেসরাটি শায়ের কেন, মুসান্নিফ কেন নিয়ে আসছেন, শারে কেন নিয়ে আসছেন। পুরা শের তো আর মহল্লে ইস্তেদলাল নয়, মহল্লে ইস্তেদলাল তো একটি বিষয়, ওই বিষয়টিকে কি ধরে দেয়া, ছাত্রদেরকে এই বিষয়গুলো দেয়া, এটা অতীব জরুরি বিষয়। আমাদের মুরব্বীদের তর্জ তালিম এবং তরিক তালিম, আমরা বুখারী পড়ছি, মুসলিম শরীফ পড়ছি, বাইজাবি শরীফ পড়ছি, কিন্তু আমাদেরকে আমাদের ওস্তাদরা ইবারতের হলের বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছে। এটা ছাড়া ছাত্রদের ইস্তেদাদ কখনো আসবে না। নোটের দ্বারায়, গাইডের দ্বারায়, সরাসরি হতের দ্বারায় ছাত্রদের ইস্তেদাদ কখনো হবে না। আমরা যখন মেকল পড়তেছিলাম, মেকলের ওস্তাদরা আমাদেরকে বলছেন কোন ছাত্রের কাছে যেন কোনো রকমের শুরুয়াত না থাকে। ইবারতের উপর মেহনত, মতনের উপর মেহনত, মতনের উপর মেহনত যদি করা না হয়, ছাত্রদের কখনো কি মতন হল হবে না। তো হাতিয়ার হজরত রহমতুল্লাহ বারবার নসিহত করতেন আমাদেরকে, বলছেন যে সুল্লাম পর্যন্ত হাসিয়ার দিকে তাকানোর অনুমতি নেই। মতন থাকতে আবার হাসিয়ার দিকে কেন তাকাবে তুমি? সুল্লাম পর্যন্ত হাসিয়ার দিকে তাকাবার অনুমতি নেই, সুল্লাম থেকে একটু একটু হাসিয়ার দিকে তাকাইও। আর হজরত বলতেন যে হাসিয়া যারা ছাপাইছেন, যারা লিখছেন, এটা কিতাব বিক্রি করার জন্য, হাসিয়াল মূল লক্ষ্য নয়, এটা তালেব ইলমদের জন্য নয়, আর দরকার হলে কিছু ওস্তাদের জন্য, তালেব ইলমদের জন্য নয়। তালেব ইলমদের জন্য হচ্ছে মতন। এটা তো মেকল আমরা দেখছি। আমাদের হাটাদারি মাদ্রাসার মধ্যে যখন আমরা কিতাবপত্র পড়তাম, চট 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 করে ওস্তাদরা ধরাধরি করতেন যে এটা কি ওয়াকে হয়েছে, এটা কি হয়েছে, এটা কেন হয়েছে, না পারলে খুব নারাজ হইতেন, কে তোমার ইবারত কেন হল নাই। এটা তো আমরা মেকল হাটাদারি পড়ছি। আলহামদুলিল্লাহ, মেকল হাটাদারি পড়াকালীন ইবারতও ছিল আমাদের মধ্যে নজর, কিতাবের ইবারত, মতন হোক আর যদি সরা হয় সর, মধ্যে নজর। এটাকে কিভাবে কি হল করা যায়, কি কেন কিভাবে, এটাকে কিভাবে হল করা যায়, এটাই ছিল একেবারে পুরোপুরিভাবে আমাদের ওস্তাদের মেহনত। আমি যখন করাচি গেছি, দেখলাম যে আসলে করাচি তো একই অবস্থা, কদিম তর্জ যেটা আছে এটার আসলের মধ্যে কোনো বেশ কম নাই, কোনো এলাকায় একই অবস্থা।
অবস্থা দিয়ে আমি ওস্তাদে মহতরম আমার, ওনাকে আমি একবার জিজ্ঞেস করলাম এটা কি এটা কি এটা কি, এটা কিতাবের বাইরের বিষয়। তো ওস্তাদ একেবারে ভালো করি কিতাবপত্র চাইলেন, একটু খুব মজাক করেন তো, মস্কারি করেন। এদিকে তাকালেন সেদিকে তাকালেন, বললেন যে আসলে शहीदुल्लाह आपने तो एतराज़ फरमाया, अगर ये ज़रूरी बात होती तो मुसन्निफ़ तो ज़रूर इसको लिखते, मैंने देखा मुसन्निफ़ ने उसको नहीं लिखा, लिहाजा ये ज़रूरी चीज़ नहीं है, ये जायद है। বলছেন আমি দেখছি তুমি এশকাল করার পর এবার ওর ডাইনে বামে দেখছে, আগ পর দেখছে, পাতা কোনো সময় এদিকে উল্টার, কোনো সময় এদিকে উল্টার, ভঙ্গিমা করার আর কি কথা উল্টে কয় শহীদুল্লাহ এশকাল তো তুমি করছো, কিন্তু এই এশকাল তো কিতাবের মধ্যে নাই। যদি কোনো জরুরি বিষয় হইতো, এটা কোনো দরকারি বিষয় হইতো, তাহলে এটা তো কিতাবের মধ্যে মুসান্নিফ লিখতেন। আমরা তো মুসান্নিফের কিতাব পড়তেছি, বাইরে কারো কিতাব পড়তেছি না, তো বাইরের কথা এখানে আমরা বলবো কেন? এইভাবে উত্তর দিতেন আমাদেরকে। একবার না বহুবার হয়েছে। এবারতের উপরে এত মেহনত, এবারতের মেহনতের কারণে ছাত্ররা আল্লাহর রহমতে খুব মুস্তাহিদ। কে দাঁড়াবে ছাত্রদের সামনে? মতন তো মতন, যার মেরুদণ্ড শক্ত আছে এর সামনে কে দাঁড়ায়? গোস্ত বেশি হলে তো আর লাভ নাই। যারা নাকি সরাসরি হাসিয়ে ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকে, এদের গোস্ত বেশি। কথা পর্যন্ত ওজন কমানি দরকার। এখন ওজনও তো বড় একটি কি অসুস্থতার কারণ। এটা দেখের, ওইটা দেখের, এই দেখের, সেই দেখের, নোট দেখের, গাইড দেখের, এটা তো মালুমাত বাড়ে, ইস্তেহাদ তো নাই। ইস্তেহাদ তো হচ্ছে আপনার মেরুদণ্ড, মালুমাত কিচ্ছু না। লাখো মালুমাত, একটি ইস্তেহাদ এক কতরা সমান হবে না। নুরানি ছাত্ররা একেবারে একই নিঃশ্বাসে, একই বৈঠকে 2 রাকাত নামাজের মধ্যে 60টি মাসালা পড়ে না, এটা মালুমাত, এটা ইস্তেদাদ নয়। কিন্তু হেদায়ের ওস্তাদ কিন্তু এটা এইভাবে মুখস্থ পারবে না, কিন্তু ওনাদের ইস্তেদাদ আছে। ওটা হচ্ছে মালুমাত, এটা হচ্ছে কি ইস্তেদাদ। ইস্তেদাদ আল্লাহ পাকের বড় নেয়ামত। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে, দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে যে তালিম হয়, এটা ইস্তেদাদ দেওয়ার জন্য ছাত্রদেরকে তালিম এই কারণে দেয়া। আমি ওস্তাদে মোহতরমের কাছে সব কিতাবগুলো পড়ছি। নুরুল ইজা পড়ানোর সময়, হেদায়েতুন্নূহ পড়ানোর সময় পুরা করাচি টাউন হজরতে চেক করাইছেন, মক্তবাগুলোর মধ্যে তালাশ করাইছেন। এরাব ছাড়া মুআররা কোনো নুরুল ইজা পাওয়া যায় কিনা, হেদায়েতুন্নূহ পাওয়া যায় কিনা। দেখা যায় এরাব ছাড়া কোনো মুআররা কোনো কিতাব কোনো মক্তবার মধ্যে নাই। তো ওস্তাদে মোহতরম আমাদেরকে নিজ কলমে এনে নুরুল ইজা লিখে, হেদায়েতুন্নূহ লিখে আমাদেরকে পড়াইছেন। আমার কাছেও 1 কপি এখনও আছে, এগুলা এখানে সংরক্ষিত আছে। ওস্তাদ এমন হইতে হয়, ওস্তাদ মতনমুখী হইতে হয়, এবারতমুখী হইতে হয়। ছাত্রদেরকে এবারতমুখী করতে ওস্তাদের কিন্তু খুব জরুরি। এটা না হইলে কিচ্ছু লাভ নাই। কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো মতে এক সময় মোটামুটি হইয়া যায়। কি হয়ে যায়? তো কিছুক্ষণ আগে বললাম, এক মোটায় যথেষ্ট। মোটার মুটি একাত্রিত হইলে সেখানে তো আর শান্তির কিচ্ছুই থাকে না, গড়াগড়িয়ে তাকে কাম নাই। আমাদের ছাত্ররা সব মোটামুটি, ওস্তাদরা পড়ে দিছে মোটামুটি, ছাত্র হচ্ছে মোটামুটি। এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের পেরেশানের বিষয় আমাদের জন্য। কলমে লেখি আমাদেরকে পড়াইছে, কলমে লিখে আমাদেরকে পড়াইছে। এই কথা হযরত রহমতুল্লাহ আলাইহি 12টা বাজে তশরিফ আনেন, 11:15 12টা বাজে আপনি দপ্তরের তশরিফ আনতে দাঁড়ায় কো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো পেরেশান হয়ে গেছি, না জানি কি পেরেশানি, কি হয়েছে আজকে। হজরতের রোগ তো যারা দেখছেন তারা জানেন রোগ কীরকম হজরতের। যদি হাসি মাতি মজাক ঠাট্টা মস্কারি না করতেন তো হজরতের দিকে তাকাই থাকার মতো আমার মনে হয় না কারো সাহসিকতা আছে, কারো সাহস আছে যে হজরত দিকে এইভাবে একটু তাকাই থাকবি। এত রোগ, এত রোগওয়ালা।
আল্লাহ পাক হযরতের মকাম বুলন্দ করেন। নামি আসছে, আমরা 8 বছর ছিলাম, দিন দিন রোগ বাড়ছে, কমে নাই। এখানেও একটি বিষয় আছে, যার সোহবতে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন, তার থেকে যদি কিছু গ্রহণ করার ইচ্ছে করি, দিন দিন তার সাথে মহাব্বত বাড়বে, তার দোষ ত্রুটিগুলো আড়ালে চলে যাবে। আর যদি আমি তথাকথিত নিয়মে আসি, বস পড়ে আসি আর কি আসি, তো এটার দ্বারা বহু সময় বাতিল লাইনে ক্ষতি হয়। ক্ষতি মানে কি, উপকৃত তো আমি হইতে পারি না, তো আমি মনে করি যে হুজুরের মতো আছে। তখন বিভিন্ন রকমের ওয়াসাবিস তার মধ্যে কাজ করে, তখন বাতিল লাইনে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। যেদিন আমরা দাখালা নিছি, দাখালার পূর্ব থেকে হজরতের বয়ানের মধ্যে বসছি, আসার আগ মুহূর্ত পর্যন্ত এক বিন্দু পরিমাণও কি রোগ কমে নাই, মহব্বত কমে নাই, আলহামদুলিল্লাহ বাড়তেছিল। এখন পর্যন্ত দিন দিন আল্লাহর রহমতে রোগ এবং মহব্বত বাড়তে আছে। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, শুধু সোহবতে পড়ে থাকা যথেষ্ট নয়, কিছু হাসিল করার জন্য সোহবতে পড়ে থাকতে হয়। হাসিল যদি না করার নিয়ত, যদি কেউ করার নিয়ত যদি কারো কাছে না থাকে, এমনি পড়ে আছে, বলছেন 100 বছর থাকিও কোনো লাভ হবে না, বরং ক্ষতির আশঙ্কা বেশি। আর বলছেন মামুলাত যদি নিয়মিত আদায় না করে, তখন শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার বড় একটা সুযোগ পায়। মামুলাত আদায়ের মাধ্যমে বাতেনি তরক্কি হয়, এটা তো আমার মুরব্বী সবক। তখন মুরব্বীর সাথে তার মোহাব্বত বেড়ে যায়, কারণ আল ইনসান আবিদুল এহসান, দেখে যে ওনার দ্বারা আমি উপকৃত হইতেছি, আরও আবদিয়ত বাড়তেছে, আরও অনুগত সে হইতেছে, আরও অনুগত তার বাড়তেছে, এটা দিন দিন বাড়বে। আর যদি আমার মামুলাতের প্রতি পাবন্দি নেই, ইস্তেফাদার কোনো নিয়ত নাই, শুনতেছি, বসে আছি, ফর্মুলা পালন করতে আসি, কিচ্ছু নাই, তো এটা আসলে এক নিয়মে একটি পর্যায়ে একটি বিষয় থাকে না। এটার হয়তো উত্থান আছে, না হয় পতন আছে, হয় উত্থান না হয় পতন। আমাদের যেরকম শারীরিক শক্তি সামর্থ্য এক নিয়মে নাই, হয়তো বাড়তেছে আর নয় কমতেছে, এক বয়সে বাড়ে আর এক বয়সে কমে, আবার বহু সময় একই বয়সে বাড়ে আবার ওই বয়সে কমে, এরকমও হয়ে থাকে। এভাবে এমন নয় যে আমি আপন জায়গায় আছি, আমি ঠিকই আছি, স্থির আছি, স্থির থাকা যাবে না। আমার পিছনে দুশ্মন লেগে আছে, আমাকে স্থির ঠিক থাকতে দিবে না। আমার অবনতি নিশ্চিত যদি আমি ঠিকভাবে না চলি, আর যদি আমি ঠিকভাবে চলি, আল্লাহর রহমত আমার উন্নতি নিশ্চিত, আল্লাহর রহমত। এই কারণে মুরব্বীরা লিখছেন যে আসলে সম্পর্ক স্থাপনের পূর্বে ভালোভাবে ইস্তেখারা করিও, চিন্তা করি তারপরে সম্পর্ক স্থাপন করিও, জলদি করিও না। স্থাপন করার পর, স্থাপনের পর এখন আর কোনো কিছু চিন্তা করতে নেই। এখন যেগুলো আসতেছে এগুলো ওয়াসওয়াসায় আহারমন আসতেছে, শয়তানের ওয়াসওয়াসা। এখান থেকে বলা হয় যে আসলে তোমরা বিবাহ শাদী করতে খুব ইস্তেখারা, চিন্তা ভাবনা, খোঁজখবর নিয়ে বিবাহ শাদী করিও। বিবাহ শাদীর পরে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা ইত্যাদি যদি আসে, তাহলে এটা মনে করবে শয়তান এটাকে জায়গা দিতে নেই। বহু সময় বিবাহ তো করি ফেলে, এরপরে সন্দেহ, ঝগড়া, ফাসাদ, বিভিন্ন রকমের সমস্যা এগুলো সামনে এসে যায়। এটা আসলে অদূরদর্শিতা। বিয়ে হয়ে গেছে, এখন আর স্বামী আমার স্বামীর, স্ত্রী আমার, বাস। আমি স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। স্বামী কালো হোক, বেটে হোক, লম্বা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, বিবাহ হয়ে গেছে, এখন আমি স্বামী আমার। এটা আমার জন্য ইউসুফে জমানা, সবথেকে বড় সম্পদ আমার জন্য। বিবাহ হয়ে গেছে, স্বামী মনে করবে স্ত্রী আমার, এটা আমার লাইলি, এখন আর চিন্তা ভাবনা নাই, এটা আমার লাইলি, এটা আমার সব কিছু। এখন হে বেটে, কালো, লম্বা, শিক্ষিত, অশিক্ষিত, বুঝ ব্যবস্থা বেশি কম কিচ্ছু নাই, বস বিবাহ হয়ে গেছে, শেষ।
এখন যদি ওয়াসওয়াসা আসে তো মনে করবেন যে এই ওয়াসওয়াসা বড় খারাপ ওয়াসওয়াসা, এটার দ্বারা সম্পর্ক নষ্ট হয়। শুধু তা নয়, বহু বিপদের সম্মুখীন হতে হয়। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে শেখের সাথে সম্পর্ক তড়িঘড়ি করিও না, চিন্তা করো, ইস্তেখারা করো, ভাবো যে আমার এর দ্বারা উপকার হবে কিনা, উপকৃত আমি হইতে পারবো কিনা। আমি নিশ্চিত পর্যায়ে পৌঁছি যে আলহামদুলিল্লাহ আমি উপকৃত হইতে পারবো, এর দ্বারা আমার আলহামদুলিল্লাহ উপকার হবে। বস তখন তার সাথে সম্পর্ক কায়েম করছো, আর কোনো ওয়াসওয়াসাকে স্থান দিও না, আমল করতে থাকো, দেখবা কি অবস্থা হয়। পীরে মন খসাস, আকিদতে মন বসাস, সুফিয়া কেরামদের একটি পরিভাষা, যে আমার পীর যদি নির্বাচনের পর সাধারণ হয় কিন্তু আমার আকিদত হবে বহু, এটা হবে কাজের জিনিস। আমার আকিদত আল্লাহ পাকের বড় এহসান, যে নাকি আকিদতের সাথে লেগে থাকে তার বড় উপকার হয় আল্লাহর রহমত। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আরও একটি বিষয় লিখছেন, বলছেন যখন তুমি সিলসিলার মধ্যে দাখিল হয়ে গেছ, এখন তার কোনো দোষ ত্রুটি তোমার নজরে যেন না আসে, আর যদি আসে তুমি মনে করবে যে এটা সাধারণ মানুষ, দোষ ত্রুটি আসতে থাকে, কি হয়েছে তো আসতে থাকে, অসুবিধার কিছু নেই। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মেসাল দিয়েছেন নিজের বাপের দ্বারায়, যে আমার আব্বা, উনি আব্বার থেকে যদি কোনো দোষ দেখা যায়, বাস্তবে পাওয়া যায়, তো এটা বাপ হওয়াটা বাদ যাবে না, হবে না। এইটা বলবো যে উনি বাপ কিন্তু একটু দোষ ওনার মধ্যে আছে, কিন্তু বাপ বাপ এমন নয় যে ওনাকে বাপ না ডেকে আরেকজনকে আমি বাপ ডাকবো। বেটে হোক আমার আব্বা, লম্বা দিকে আমি তাকাবো না। অশিক্ষিত হোক আমার আব্বা, শিক্ষিত ভাইয়ের দিকে তাকাবো না যে অমুকের আমি আব্বা ডাকবো, এরা বাদ দিবে, এমন নয়। সিলসিলা হিসাবে গোত্রীয়ভাবে আল্লাহ পাক তোমাকে সন্তান বানাইছেন, তাকে বাপ বানাইছেন, বস বাপ হওয়াটা কখনো ক্যান্সেল হবে না, বাপ বাপে থাকবেন। হ্যাঁ, বাপের দোষ হতে পারে, বাপের ত্রুটি হতে পারে, স্বাভাবিক মানুষ। এটা বলবো আমার আব্বার এই দোষ, আপনারা ক্ষমা করে দিয়ে। এমন নয় যে আমি দোষগুলো প্রচার করব, তাহলে এ সুপুত্র হবে না, এ বুদ্ধি প্রতিবন্ধী। বাপের থেকে দোষ হয়, দোষ কিভাবে বাপের থেকে হয়ে গেল, বাপে কেমনে দোষ করলো, এটা কি আশ্চর্যের কোনো বিষয় নয়, বাপের থেকে দোষ। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তো লিখছেন, কবিরা গুনাহ হলেও, বাপের থেকে কবিরা গুনাহ হলেও আমরা বাপকে যেরকম বাদ দিই না, শেখের থেকে যদি কবিরা গুনাহ দেখা যায়, শেখের বিষয়টি বাদ হবে না, এ হবে আসল মুরিদ। এভাবে ওস্তাদ হওয়ার পর, ওস্তাদ নির্বাচন করার পূর্বে চিন্তা করবে কাকে আমি ওস্তাদ বানাবো। আমরা তো যেখানে ইচ্ছে এখানে কি যাই ভর্তি হয়ে যাই ছাত্ররা, আর আমরাও ভর্তি করি ফেলি হুজুগে। হযরত ইমাম হাদিসের মধ্যে আছে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, রইসুল মুআব্বিরিন, ইমাম ইবনে সিরিন, উনি বলছেন ইন্না হাযাল ইলমা দ্বীন, এই ইলম তো দ্বীনের মূল, পুরো দ্বীন নির্ভর করে ইলমের উপরে। ফানজুরু আম্মান তাকুজুনা দ্বীনা, ভালোভাবে চিন্তা করিও কাকে তুমি ওস্তাদ বানাবে। আমরা ওস্তাদ বানানোর ব্যাপারে কোনো চিন্তা করি না, ছাত্ররা চিন্তা করি কোনখানে আজাদিয়ত বেশি সেখানে যায় ভর্তি হই আমরা, ঘন্টা না করে পরীক্ষা দিতে পারবো সেখানে ভর্তি হই আমরা, বাজারে বাজারে ঘুরতে পারবো, কক্সবাজারে ঘুরতে পারবো সেখানে আমরা ভর্তি হই। আমরা তালাশ করি যেখানে আমার মন মতো চলার সুযোগ হয় সেখানে আমি ভর্তি হব না। হবে কি, ইন্না হাযাল ইলমা দ্বীন, ইলম তো দ্বীন। ফানজুরু, ভালোভাবে চিন্তা বিবেচনা করো কার থেকে দিন গ্রহণ করতেছ। ওস্তাদের উপরে সব কিছু নির্ভর করে, সব কিছু ওস্তাদের উপরে নির্ভর করে।
দেখেন দেওবন্দি মাদ্রাসাগুলোর মধ্যে পড়লে ছাত্ররা দেওবন্দি হয়ে যায়, কোরআন তো হাদিস তো এক। বেরলবির মাদ্রাসাগুলোর মধ্যে পড়লে ওস্তাদ বেরলবি পড়ে কোরআন এবং হাদিস, এটাই তো ফেকা, এসব বেরলবি হয়ে যায়, কোরআন হাদিস। দলীয় কোনো মাদ্রাসা পড়লে সব ওই দলের হইয়া যায়, ওস্তাদ যে দলের ছাত্র ওই দলের হইয়া যায়। কোন মতবাদের মাদ্রাসা হইলে হরার কোরআন এবং হাদিস ফেকা, কিন্তু ওই দলের হইয়া যায়। এই কারণে প্রত্যেক দল চায় আমি একটা প্রতিষ্ঠান খুলি, আমি কি খুলি, প্রতিষ্ঠান খুলি। এই কারণে দলে দলে প্রত্যেকটি দলের প্রতিষ্ঠান কি নিজেদের আছে। আসলে সিলেবাস তো সবগুলো কাছাকাছি, কোরআন হাদিস প্যাক, এটা হচ্ছে মূল। কিন্তু এত ব্যস্তম কেন? এই মাদ্রাসা পড়লে এই আকিদার হয়, এই মাদ্রাসা পড়লে এই দলের হয়, এই মাদ্রাসা এই ধরনের মাদ্রাসা পড়লে এই মতের হয়, ওই ধরনের মাদ্রাসা পড়লে এই বুঝ ব্যবস্থার হয়। কারণটা কি? মূল হচ্ছে ওস্তাদ, মূল হচ্ছেন কি ওস্তাদ না কোরআন এবং হাদিস ফেকা সবার, এটা হচ্ছে মূল সিলেবাস, মূল বিষয়। কিন্তু এরপরও একখানে পড়ি একরকম হয়ে যায়, এটার কারণটা কি? ওস্তাদ। এই কারণে বলা হয়েছে ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তা আমি বলতেছিলাম আসলে ওস্তাদ যে মানের হবে, ছাত্র এই মানের হবে। এই কারণে বলা হয়েছে ওস্তাদ নির্বাচন করার পূর্বে তুমি বিবেচনা করে নির্বাচন করো। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে তো এমন কিছু নেই, যেখানে আমার মন মতো চলার সুযোগ এখানে আমি ভর্তি হয়ে যাই, যেখানে আমার কি ঠিক মতো চলার সুযোগ হবে এখানে ভর্তি হই, যেখানে বালা পড়ালেখা আছে হয়তো এটা চিন্তা করি, কিন্তু ওস্তাদের চিন্তা কেউ করি না। আসলে আমাদের মাদ্রাসাগুলো তো ওস্তাদের সোহবতের জন্য। কিসের জন্য? ওস্তাদের সোহবত গ্রহণের জন্য। এই আমাদের দিদি মাদ্রাসাগুলোর মধ্যে আবাসিক নিজাম, বোর্ডিংয়ের নিজাম, খানাপিনার নিজাম, ওস্তাদদের থাকার নিজাম, ছাত্রদের নিগরানির নিজাম, সকাল এবং বিকালের নিজাম, সবগুলোর মূল হচ্ছে সোহবত, মূল হচ্ছে সোহবত। কিন্তু পরিতাপের বিষয় সবগুলো আছে, সোহবত নাই। আর আমাদের মাদ্রাসাগুলো সোহবতের জন্য। সোহবত ছাড়া এলেমের দ্বারা উপকার হয় না। আর সোহবত যেটা আছে এটা তো বা মানকুল, মাসুর, মতওয়াতির। হাজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত মানকুল, মাসুর, মতওয়াতির হচ্ছে সোহবতের বিষয়টি। সিলেবাস তো যোগ উপযোগী হয়, সম উপযোগী হয়। তারপরে মাদ্রাসা সম উপযোগী হয়। ফ্যান নাই, ফ্যান ছিল না এখন ফ্যান, বিদ্যুৎ ছিল না এখন বিদ্যুৎ, সামনে এসি দরকার হবে, তখন যেটা দরকার হিসেবে এটা হয়। ঘন্টা কোনো মাদ্রাসা 5টি, কোনো মাদ্রাসা 7টি, কথা পর্যন্ত যে নিজাম নজম আছে এগুলো হচ্ছে আপনার পরবর্তীর বিষয়, যোগ উপযোগী। কিন্তু মেন বিষয়টি হচ্ছে সোহবত। এখন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সাধারণত সোহবতের নিজাম নেই। আর আমরা ওস্তাদরা সোহবত দিয়ে আমাদের ছাত্রদেরকে গড়বো, এটারও নিজাম নেই, এটারও নিজাম নেই। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলছেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে দিন গ্রহণ করতেছ। এখানে ইলমকে দিন বলা হয়েছে, ইন্না হাযাল ইলমা দীন, কারণ পুরো দিন নির্ভর করে ইলমের উপর। ওস্তাদের মুআমালা হইতে হবে একদম পরিষ্কার, কিচ্ছু নাই দুনিয়ার কোনো মোহ মোহাব্বত চাহিদার কিচ্ছু যেন না থাকে। আমার সব কফিল জিম্মাদার একমাত্র আল্লাহ, সব জিম্মাদার সবগুলার কফিল একমাত্র আল্লাহ। যে ওস্তাদের কাছে এতটুকু আবার তাওয়াক্কুল, তাসলিম, তাল্লুক মা আল্লাহ না থাকে, তা আমরা আমাদের দ্বারাই তো ধ্বংস হয় অনিবার্য। আবার আমাদের ফিরসা বুঝেছিলেন হাটাদারি মাদ্রাসা, ফিরসা বুঝে বলছে হাই রে ছাত্র রে মৌলবী, হাই রে মৌলবী রে, দুনিয়া ধ্বংস হয়ে বললে তো এরাই যথেষ্ট। ফিরসা বুঝে এতগুলো লোক যদি দোজখের পথ দেখায় তো বেহেশতের পথ কোনে দেখাইব? আসলে বলতেন তো কি মস্কারি করি, কিন্তু আসলে বাস্তব কিন্তু তাই। আমার হাতিয়ার হজরত রহমতুল্লাহ আলাইহির কথা বারবার স্মরণে পড়ে।
হাতিয়ার হজরত বলতেন, তুই 10 বছর 11 বছর 12 বছর নববী ময়দানে তুই ছিলি, এলেম অর্জন করছ, ওস্তাদের সোহবতে ছিলি, কিতাবপত্র পড়ছ, মাদ্রাসায় ছিলি, আল্লাহর রাসূলের ঘর, মসজিদে ছিলি, আল্লাহর ঘর। 10, 11, 12 বছর যা তা ব্যাপার নয়। হ্যাঁ, তুই কাল আল্লাহ কালার রাসূল কি পড়ছ, ফেকার কিতাব, হাদিসের তফসিরের কিতাব সব কিছু পড়লি, ফারেগ হওয়ার পর তুই ফেরাউন আর কারুনের ময়দানে তোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একেবারে আসলে কথা ফেলে দেওয়ার মতো নয়। ফেরাউন মানে আমি কিভাবে অন্যের উপরে উঠবো, অন্যকে কিভাবে নিচে নামাবো। ফেরাউনের শুধু উঠার বিষয় নয়, নিচে নামার বিষয়টা আছে। মুসা আলাইহিস সালামকে কীভাবে নিচে নামাবো, আমি কিভাবে সবার উপরে উঠবো, অন্যকে কিভাবে নিচে নামাবো, কিভাবে আমি স্বনামধন্য হব, অন্যকে কিভাবে কলুষিত করব, বদনাম করব, এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকে। এটা ফেরাউনি নজরিয়া। আর একটা হচ্ছে কারণী নজরিয়া, খালি কিভাবে মাল আসবে, কিভাবে মাল আসবে, কিভাবে কি টাকা আসবে, কিভাবে টাকা আসবে। বেড়া আল্লাহর দরবারে পেশ করছ না, লিখছে এলেমের হক, এলেমের দ্বারা যেন আল্লাহর দিকে মোতওয়াজ্জি হয়। এটা এলেমের হক, আমাদের উপরে এলেমের হক, এটা ফরিজা এলেমের পক্ষ থেকে আমাদের উপরে, যে তুই আমারও অর্জন করি আল্লাহমুখী হইয়া যা। যদি এটা না হয়, আমি যদি মাখলুকমুখী হই, সেটা এলমে রহমানি নয়, সেটা এলমে এলাহি নয়, সেটা এলমে নববী নয়, সেটা এলমে নাফে নয়, হাকিকি নয়। এটা হচ্ছে এলমে দর, এলমে শয়তানি, ধোকা। এটা ধোকা। বহুত লম্বা কথাবার্তা বললাম। তো ওস্তাদ নির্বাচন করার পর এই ওস্তাদেরকে ওস্তাদ আমি বানাই ফেলছি, আর ওস্তাদের বিপরীতে কোনো অবস্থান আমার যেন না থাকে, ওস্তাদের বিপরীতে কোনো কথাবার্তা যেন আমার না থাকে। যেই ছাত্র ওস্তাদ বাড়াবার পর ওস্তাদের বিপরীতে তার কথাবার্তা থাকে, প্রচারণা থাকে, সমালোচনা থাকে, সে ওই বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের মতন যে নাকি বাপের ব্যাপারে সমালোচনাগুলো প্রচার করে, সমালোচনা করতে থাকে। ফাঁকে দিন নিজের যে গোড়া নষ্ট হর, এটা কি সে বুঝে না। বাপের ব্যাপারে আমার আব্বা চরিত্র ভালো না, আমার আম্মার চরিত্র ভালো না, আমার আম্মার চরিত্রহীন, আমার আব্বার এই দোষ, আমার আম্মার এই দোষ। তাহলে এটার দ্বারা কি আসি যায়? নিজের গোড়ার উপরে দাগ আসি যায় না? তুই কোন সন্তান, তুই কোন ধরনের সন্তান, এটা সামনে এসে যায়। তুই তোর আম্মারে নিয়ে যে চলতেছ, তোর আব্বার ব্যাপারে যে তুই এগুলো বিশুদ্ধার করতেছ, তো তুই কোন পর্যায়ের, এটাও সামনে এসে যাবে। যে ছাত্র ওস্তাদের ব্যাপারে, ওস্তাদ বিবেচনা করে ওস্তাদ বানানোর পর ওস্তাদের ব্যাপারে যে ছাত্র এই ধরনের কথাবার্তাগুলো বলতে থাকে, ওই ছাত্র বুদ্ধি প্রতিবন্ধী, তার মধ্যে বুদ্ধি নেই। হে প্রতিবন্ধী, প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী, জ্ঞান প্রতিবন্ধী, তার কাছে এলেম নাই। সে এখন ওস্তাদের বিপরীতে অপপ্রচার করে, সে ওস্তাদের দাদার বাপের বিপরীতে অপপ্রচার করে, ওস্তাদের বিপরীতে অপপ্রচার করে। তাহলে তুমি তো সুসন্তান ন, সুছাত্র ন, তুমি তো অসৎ সন্তান, অসৎ ছাত্র। খুব লক্ষ্য রাখা দরকার। বরং ওস্তাদের সন্তান ছাত্র, এটার গভীরতা এবং মজবুতি খুব বেশি। বাপের সন্তান, ছেলে মেয়ে, এদের সম্পর্ক যত গভীর, এর চাইতে বেশি গভীর হচ্ছে এটা। কোনটা? ওস্তাদের শাগরিদের বিষয়টি এর চাইতে বেশি গভীর। কারণ এই তো ধারাবাহিকভাবে আল্লাহ পাক তার মাধ্যমে দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। ইনসান তো বানাইছেন ওস্তাদে, বানাইতেছেন ওস্তাদে, ইনসান তো ওস্তাদে বানাইতেছেন। যে ওস্তাদের কাছে এসে ইনসান যে বানায়, তার কাছে এসে ইনসানের যে কারখানার মালিক আছে তার বিপরীতে সমালোচনা করে, এই ছাত্রের অবস্থা কী হবে চিন্তা করি। দেখেন এই কী পাইলো, কী দিল মানুষদেরকে, কি দিতেছে। এখন সন্তান যদি কয়, এরে তোমরা সব দেখো ফেসবুকে বাপের কাপড় একটু উপরে উঠে গেছে, হাঁটুর উপরে উঠে গেছে, এটারও ছবি করি, তো আর আব্বা দেখছ বসছে যে, আর আব্বার কি কি দেখা যার, উরু দেখা যার, রান দেখা যার, হাঁটুর উপরে আমার আব্বার কি
হ্যাঁ কাপড় উঠে গেছে, আমার আব্বার হোঁশ গোশ নাই, আমার আব্বা বেকুব, আমার আব্বা ঠিকভাবে চলে না, তো এই সন্তানটা কি আসলে সমাজে, দেশে, পরিবেশে, পরিভাষায় এটা কি আসলে কি সুসন্তান বলবে না বুদ্ধি প্রতিবন্ধী বলবে? এই প্রতিবন্ধী, এর কাছে আকল বিকল কিছু নেই। তো এই কারণে ওস্তাদদের মধ্যেও যদি কোনো দোষ এবং ত্রুটি দেখা যায়, এটা কোনো ছাত্রের জন্য জায়েজ নাই সে ওস্তাদদের এই দোষ এবং ত্রুটিগুলো সে কি বাইরে প্রকাশ করে। যদি প্রকাশ করে এই জ্ঞান প্রতিবন্ধী, এই বুদ্ধি প্রতিবন্ধী, এই অসৎ ছাত্র, সৎ নয় সে। আর এর দ্বারাই শুধু ওস্তাদ বদনাম হবে তা নয়, ইয়াদ রাখা উচিত গোমরাহির বিস্তারের শেষ থাকবে না। একেবারে শুরু থেকে এখন পর্যন্ত যারা গোমরাহির প্রবর্তক সর্বকালে সর্বযুগে, আপনি ইতিহাস একটু দেখেন, যারা ওস্তাদদের বদদোয়া নিছে তারাই হচ্ছেন কি প্রবর্তক, তারাই হচ্ছে গোমরাহির প্রতিষ্ঠাতা। এই কারণে খুব লক্ষ্য করা দরকার। আমরা ছাত্রগুলো ভর্তি করাই তো আমরা চিন্তা করা দরকার, আমরা ছাত্ররাও চিন্তা করা দরকার কোনখানে আমি ভর্তি হব। ভর্তি হওয়ার পর আর কোনো কথাবার্তা নেই। এভাবে যে মুরিদ পীরের ব্যাপারটা নিয়ে আলোচনা করে, এও কি প্রতিবন্ধী, এও প্রতিবন্ধী, এর কাছে কিছু নেই, এ অসৎ, সৎ নয় সেই, এ হক বুঝে না, কিছু বুঝে না। তো বললাম এই কারণে বিবেচনা করে ওস্তাদ গ্রহণ করা দরকার, চিন্তা ভাবনা করে নিজের মুরব্বী নির্বাচন করা দরকার। নির্বাচনের পরে আর কিছু নেই, ব্যাস বস আমি উনি আছেন, আর কিছু নেই না। হয়তো হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, এক স্টেজে যদি শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বসে থাকেন, শেখ সোহরাওয়ার্দী রহমতুল্লাহ বসে থাকেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বসে থাকেন, হযরত শাহ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বসে থাকেন, সেখানে আমার হাজি সাহেবও বসা আছেন, হাজি সৈয়দ তয়বা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি। বলছেন সবাই আমার মুরব্বী, সবাই আমার মাথা, সবাই আমার মাথার উপরে, কিন্তু আমার নজর থাকবে আমার হাজি সাহেব রহমতুল্লাহ। ওস্তাদ ছাত্র এইরকম হইতে হয়, মুরিদ এইরকম হইতে হয়। এই কারণে নিয়মিত একটু আসা যাওয়া না করলে মুরব্বীর মেজাজ তার মধ্যে সৃষ্টি হয় না। মুরব্বীর মেজাজ সৃষ্টি না হইলে এক পর্যায়ে এই মেজাজ বাঁকা হয়ে যায়। ওস্তাদরাও যদি ইসলাহি কথাবার্তা, জরুরি কথাবার্তা ছাত্রদেরকে, আকাবের আসলাফদের বিষয়গুলা ছাত্রদেরকে দিতে না থাকে, এই ওস্তাদের ছাত্র একসময় বাঁকা হয়ে যাবে। নিয়মিত কথাবার্তা না শুনলে, আসলে ফাজাক্কির বলা হয়েছে, হ্যাঁ আলোচনা করো, ইন্না যিকর তানফাউল মুমিনিন, জিকির বড় ফায়দা দেয় মুমিনদেরকে। ফাজাক্কির এলেমের দ্বারায় আজ পর্যন্ত শুদ্ধি অর্জন হয়েছে, শুধু এলেমের দ্বারায়, সোহবত ছাড়া মনে হয় না কেউ দৃষ্টান্ত পেশ করতে পারবে। হযরত রহমতুল্লাহ একবার দৃষ্টান্ত পেশ করছিলেন, হযরত শাহ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, উনি এত ব্যস্ত ছিলেন যেদিকে দরজা ওইদিকে বেরিবার জুতা ভিন্ন ভিন্ন ছিল, যেন ঘুরি আরেক জুতা আর জোড়া নিতে না হয়, নিলে তারপরে সম নষ্ট হবে। আর সম বয়স পেয়েছিলেন একদম কম। কে? আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ। ওনার ঘটনায় তো আছে কেমন ব্যস্ত ছিলেন। আবার বড় বুজুর্গের সন্তান, বুজুর্গানে দিনদের কি ছাত্র, কোন রকমের ব্যতিক্রম কিচ্ছু আল্লাহর রহমতে ওনার থেকে পাওয়া যায় নাই, যাবেও না। যদিও জাহেরিভাবে কারো খেলাফত প্রাপ্ত হন নেই, কিন্তু বাতিনিভাবে উনি বড় কি সাহেব দিল ছিলেন। আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ কথা বলছেন, ওনার ঘটনা আছে আর কি। একবার পানির পিপাসা যখন পাইছে, তো খাদেমকে বলছে যে আমার জন্য পানি নিয়ে আসো। বাপে কো হায় 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 হায়, আমি তো মনে করছিলাম এতে কিছু এলেম পাবে। এতে কিতাব মোতালা করার সময় এলেমের পিপাসার কথা কিভাবে এর অনুভূতির মধ্যে আসলো? এর কাছে তো এলেমের কিছুই নেই, এর কাছে তো এলেমের কিছুই নেই। হায় হায় হায়, আমার খানদানে তো এলেম থাকবে না। খাদেমের ডাকিকে এক কাজ কর, কাঁচা তেল দিয়ে দে, কেরোসিন কাঁচা যেগুলো আছে, এখন তো যেগুলো শোধন করা হয়, অশোধনীয় যেগুলো সেগুলো আগে জ্বালাইতো, আস্তে আস্তে জ্বলতো, কথা পর্যন্ত গন্ধ একটু কম ছিল। ওই কেরোসিন তেল দিতে চাই, কী অবস্থা আছে দিছে, আর গট গট করে খাই গ্লাসটা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমার খানদানের মধ্যে এখনো এলেমের কি নূর থাকবে, চর্চা সিলসিলা থাকবে।
কারণ আলহামদুলিল্লাহ এত এনহেমাক তার মধ্যে আছে, সে পানি খাইছে না তেল পান করছে তার কোনো খবর নাই, পানি পান করছে না তেল পান করছে। বাবা আমরা মোতালা করা দরকার, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান, বেশি বেশি মোতালা করার দরকার। যে আলেম মোতালা থেকে দূরে সরে তারে শয়তানে উড়ায় ঘুরায়, শয়তানে তখন দুনিয়ার সাথে লাগাই দেয়, আর হ্যাঁ বিষয়টি শয়তানের জন্য কি সহজ হইয়া যায়, বড় সহজ হয়ে যায় দুনিয়ার সাথে তাকে লাগাইতে, বিভিন্ন মোহের সাথে তাকে লাগাইতে সহজ হয়ে যায়। এই কারণে বেশি বেশি মোতালা করা দরকার, বেশি বেশি মোতালা করা দরকার। আমাদের মুরব্বীদের মধ্যে কোনো কেউ যদি এই পরামর্শ চাইতেন যে হুজুর আসলে আমি আর্থিকভাবে কষ্টে আছি, আমি পেরেশানিতে আছি, হুজুর একটু দোয়া বাবা, বেশি বেশি মোতালা করো, ছাত্রদের উপরে বেশি বেশি মেহনত করো। মেহনত মানে ডিমকাবল মেহনত নয়, কথা বুঝে মেহনত মানে হাদিয়া নেয়ার মেহনত নয়, মেহনত মানে হাদিয়ার আশা ভরসা মেহনত নয়। এটা তো বড় খারাপ জিনিস, এটা তো খুব খারাপ জিনিস। অর্থাৎ নিজে এলমি দায়িত্ব পালন করো, দেখবা যে আল্লাহর রহমতে আল্লাহ পাক তোমার ওসাত দান করবেন। হয়েছে কিন্তু এরকম গায়ের হযরত রহমতুল্লাহ আলাইহি একথা আসি দাঁড়াইছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো বভে গেছি, দেখুন কাটতেছে, কী যে অবস্থা হবে, কী যে অবস্থা হবে, কী হয়েছে ঘটনা। হয়তো ইয়ে কেসে আ গিয়া, হ্যাঁ ইয়ে কেসে আ গিয়া। নাহবিবিরের সরা একটা আছে, কইছে দারুল ইফতার মধ্যে নাহবিবিরের সরাইটা ঢুকলো কীভাবে। আমি আপনাদেরকে বলতেছিলাম ছাত্রদেরকে এবারতের উপরে কেমন মেহনত করে পড়াইতে হয়, ঘটনা দেখেন, এটা আমাদের সামনের ঘটনা, কথা বুঝেন। এই সরাইটা দারুল ইফতার গণ্ডির ভিতরে কিভাবে আসে গেল, কেউ কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, সব কাঁপা, কে আল্লাহ জানে। হইতে পারে কোনো মেহমানা আনি রাখি দেখে চলে গেছে বলে বলছেন এসকো নেকালো ইহা সে। সরাইটা এখান থেকে বাইর করা হয়েছে, তারপরে যে হযরত বসছেন, তারপরে বয়ান করছেন, সরাসরিতে আমাদের ছাত্রদেরকে ধ্বংস করতেছে, সরাসরিতে গাইড নোটে আমাদের ছাত্রদেরকে ধ্বংস করতেছে। আর ইদানিং তো আবার হাইয়াতে ওলিয়ার পরীক্ষা, নম্বরের প্রতিযোগিতা আসতে, তাদের কোনো প্রতিযোগিতা ছাত্রদের মধ্যে নাই, কথা বুঝছেন। আমরা নিজের ছাত্রদেরকে কিতাব ভিত্তিক মেহনত করাবো, এত বেশি মেহনত করাবো ছাত্র যেন কোনো রকমের সম না পায়, ছাত্ররা যেন কিতাবের সাথে লেগে থাকাটা যেন কি শিখে যায়, এমনভাবে আমরা মেহনত করাবো। আমি জামিয়াতুর রশিদের এক ওস্তাদ ছাত্রের সাথে দেখা হয়েছে হেরেম শরীফের মধ্যে, কুল্লিয়াতুর শরিয়া ছাত্র। আমার সাথে যারা গেছিলেন এরাও কয়েকজন ছিলেন। তা আমি বললাম যে এত অল্প সময়ের মধ্যে আপনারা কীভাবে এগুলো পড়েন। তো আমারে বলতেছে ওস্তাদজি কিচ্ছু জিজ্ঞেস করিয়েন না, আমাদের ওস্তাদ খুব মেহনত, খুব মেহেরবান, দয়ালু, আমাদের পিছনে মেহনতে লেগে থাকে, আমাদের পিছ ছাড়েন না, এভাবে লেগে থাকেন, আমাদের পিছা ছাড়েন না, এভাবে লেগে থাকেন। আমরা সমফানে এদিক থেকে এদিক তাকান। ওস্তাদ ছাত্রদেরকে ব্যস্ত করে রাখতে হয়, তো ছাত্রদের মধ্যে ইস্তেদাদ আসে, ছাত্রদের সাথে ছাত্রদেরকে লাগাই রাখতে হয়, না হয় ছাত্রদের কিতাবের সাথে ছাত্র লাগে না। হ্যাঁ, ছাত্রদেরকে লাগাইতে হয়। আমরা যারা নাকি আল্লাহ পাক আমাদেরকে মাদার সাথে এত বড় সম্পদের সাথে লাগাই রাখছেন, কেউ জিম্মেদার আসি, কেউ নাজিমে তালিমাত হিসাবে, কেউ দারুল ইকামা হিসেবে আসি, কেউ ওস্তাদ হিসাবে আসি, আমরা যেন এমনভাবে ছাত্রদেরকে কি জি এলেম দিতে থাকি, তালিম দিতে থাকি, যেন ছাত্রদের কিতাব যেন একদম হল হইয়া যায়, পরিষ্কার হইয়া যায়। এটা বলছিলাম হল্লে কিতাব, হল্লে কুতুব, কুতুবের হল, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কুতুবের হল। আমরা বুখারী মুসলিম দাওরা মেশকাতের যে ঘন্টাগুলো পড়ছি, আমার ওস্তাদরা বলতেন বাবা মূল কিতাব হল করবা। বহুজনে কোরআনের তফসির পড়ে, কোরআনের তর্জমা পারে না, আছে না, বহুত তফসির পড়ে, ফাঁস করছে, খুব ভালো নম্বর পাইছে, কিন্তু কোরআনে কারিমের তর্জমা পারে না, একটা তর্জমা বলতে পারে না, কিচ্ছু পারে না। হাদিস পড়তেছে, ফার্চার মধ্যে ভালো নম্বর আসছে, কিন্তু হাদিস একটার ইবারত করতে পারে না, হাদিস একটার ইবারত করতে পারে না, হাদিস একটা ইবারত হল করতে পারে না। আমাদের মুরব্বীরা আমাদেরকে নসিহত করছেন যে তুমি যে কিতাব পড়ো একদম দর্শী কিতাব, সবগুলোর 1 নম্বর কাজ হচ্ছে হল্লুল ইবারাত,
এবারতকে হল করতে হবে। 2 নম্বর তর্জমা, এরপরে কি হাজি মতলব, পাশাপাশি মহল্লে ইস্তেশহাদের নির্ণয়, কি দিয়ে ইস্তেশহাদ করছে, এটা কোন শব্দের দ্বারাই মুসান্নিফ শারে ইস্তেশহাদ করছে, মেসাল দিছেন, ওই জিনিসটাকে কি করা, খালেজ করে দেয়া। বাস এটা যদি হয়ে যায় আল্লাহর রহমতে আর কোনো পেরেশানি থাকবে না। এখনো বছর বাকি আছে, আমরা আমাদের ছাত্রদেরকে কিতাব ভিত্তিক, এবারত ভিত্তিক আমরা পড়াইতে থাকি। আমি আর কিসের জন্য, আমি তো পড়ানোর জন্য। এখানে বাগাবাগি নাই, ডানিবামে চাওয়া নাই। আমার জিম্মাদারি পালন করতে যায়, আমি যেন কোনো দিকে না থাকে যে অমুক ঘুমার, আমি কেন ঘুমাইতাম না, অমুক মেহনত কম করার, আমি কেন মেহনত বেশি করব। মনে করবেন যদি এটাই থাকে তো ইয়াদ রাখা উচিত ওস্তাদ হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতা আমার কাছে নেই, ছাত্র হওয়ার যোগ্যতা আমার কাছে। এমন তো আমাদের মুরব্বীদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কিন্তু যদি এখন যদি আমরা এটা বলি, এটা করি, তাহলে ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের কাছে নেই। আফসোস করতে হয়, পেরেশান, খেয়ানত হয়ে যাবে, কী যে অবস্থা হবে। কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামতগুলো আছে, আলামতের মধ্যে বড় আলামত হবে খেয়ানত। প্রত্যেকটি ক্ষেত্রে খেয়ানত, প্রত্যেকটি ক্ষেত্রে খেয়ানত, এলেমের আমানতের খেয়ানত, দায়িত্বের খেয়ানত, আজি নিজামের খেয়ানত, কাওয়ানিনের খেয়ানত, খেয়ানতের শেষ নেই। বহু কথাবার্তা বললাম, সার কথা আজকে আমি এটা আলোচনা করলাম যে মাদ্রাসা, আমাদের দ্বীনি মাদ্রাসা নাম দুটি বিষয়ের, একটি বিষয় হচ্ছে তালিম, আরেকটি বিষয় হচ্ছে কি তরবিয়ত। তালিমের উপরে সামান্য কিছু কথা আলোচনা করলাম। আমাদের হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন, ছাত্র বুঝবে না মানে ছাত্রর বাপে বুঝবে। কেন ছাত্র বুঝবে না? ছাত্রর বাপে কিতাবে ইয়াদ করতে পারবে যদি আমি পড়াই। বলছেন কবরের থেকে উঠি ছাত্রের বাপেটা কিতাব পারবে, পারবে না কেন? আমি মেহনত করলি। আমরা আবুল শাহ হুজুর রহমতুল্লাহ ছিলেন হাটাদারি মাদ্রাসার শেখ জোনায়েদ বাবুনগরী সাহেবের আব্বাজান, আমাদের উস্তাদ। হজরতে বলতেন, ও বা এ আই যা বুঝছি ফিলারি যারা লক্ষ্য করি, আই সব কিছু বুঝাইতে চাই জন্য ফিলারিটা। হুজুর তো সোগরা কোবরা দিয়ে কিতাব পড়াইতেন, পানি বানাই দিতেন হেদায়ার মতো কিতাব। হেদায়া কত উঁচা কিতাব, উচ্চাঙ্গের কিতাব। আসলে ওই ধরনের ওস্তাদের সামনে না বসলে বুঝাও যায় না। তো ভাই ওস্তাদের, আমাদের ওস্তাদের কাছে এক ছাত্র আসছে, কিয়া পড়তে হো? তো হাজার सरजामी पढ़ता हूँ। सरजामी पढ़ते हो? सरजामी पढ़ते हो? वहाँ तो बहुत शेर सोए हुए हैं, कभी आपने देखा भी? कहा नहीं नहीं हजरत, हम शेर को जगाते नहीं, बाहर बाहर से ऊपर ऊपर से चले आते हैं। को ठीक है। सरजामी পড়তেছো? হ্যাঁ सरजामी পড়তেছি। ওরে আল্লাহ, সরদারের মধ্যে বহু বাঘ সেখানে শুয়ে আছে, তোমার কোনো খবর আছে সেখানে? ও না, আমরা কোনো খবর না, আমরা উপর দিয়ে চলিয়েছি, পাশে দিয়ে চলিয়েছি, বাঘেরও জায়গায় নেই। বাঘের কি জায়গায় নেই? হেদায়া কেমন একটি কিতাব, এটা বুঝতে হলে ওই ধরনের মানের ওস্তাদ লাগবে। আর এই কথাটি হুবহু আমার ওস্তাদে মোহতরম মুফতি আব্দুর রহিম সাহেব दामद बरकातुहुल्लाह आलिया, उन्हें बोलছেন, मैंने जो कुछ समझा वो मैं अगर एक पिलर को, सतून को मैं सामने रखकर तकरीर कर दूँ, ये सतून समझ जाएगा इंशाअल्लाह। আমার ওস্তাদ মোহতরম দেখবেন, আলহামদুলিল্লাহ ওস্তাদ আসলে মায়ের হলে কথা বুঝতে এইভাবে ওনাদের মুখ দিয়ে আসে। আমার হাতে ছাত্র গড়বে না কেন? কেন গড়বে না? কেন ছাত্র পারবে না? আমি কিভাবে পড়াইতে হয়, কিভাবে পড়াইতে হয়, এটা আমার সামনে থাকা দরকার, ফিকির থাকা দরকার। হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন যে ভাই, যে নাকি দিনে প্রত্যেকটি ছাত্রের উপরে ভিন্ন ভিন্নভাবে মেহনত করে না, যারা আলা আছে আলা হিসাবে, যারা মোতওয়াসিত আছে মোতওয়াসিত হিসাবে, যারা আদনা আছে আদনা হিসাবে, এদেরকে কিভাবে গোছাবে, কিভাবে গোলাবে, সব স্তরের বিষয়গুলোকে রক্ষা কিভাবে করবে, যে উস্তাদ এটা দিনে চিন্তা করে লাগাতার মেহনত করে না আর রাত্রে আল্লাহর দরবারে ছাত্রদের নাম নিয়ে নিয়ে দোয়া করে না, বলছে ওই ওস্তাদ হওয়ার যোগ্যতা তার কাছে নাই, তার দ্বারা হক আদায় হবে না। হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন। তো আমি আপনাদের খেদমত আসলে লম্বা কথাবার্তা বলি ফেলছি। আজকে বলছিলাম যে যা আমাদের মাদ্রাসাগুলোর রূহ হচ্ছে কি?
তালিম ও তরবিয়ত, তালিমের উপরে কিছু কথা বললাম আজকে। কিন্তু পরিতাপের বিষয়, মাদ্রাসা আছে, সব কিছু আছে, ভাতা আছে, বেতন আছে, আজি আরও যাহা কিছু আছে, হাদিয়া তোহফা আছে, সব কিছু আছে, কিন্তু তালিম আমাদের দুর্বল, তালিম আমাদের নাই। ছাত্ররা আমাদেরকে টার্গেট করবে না তো করবে কি? আমাদের থেকে ছাত্ররা কিছু পায় না, পাইলে না এনে ইনসান আবিদুল এহসান হইতো, আমি কিছু দিতে পারি না, আমি স্তর বিন্যাস করি, এটা ভালো কোনটা, উচ্চ কোনটা, ওইটা কোনটা, ওই ধনী কোনটা, বই না হাদিয়া তোফা দেনেওয়ালা কোনটা, দুনিয়ার এনে এনে মোহ কার মাধ্যমে অর্জন হবে, এগুলো আমি চিন্তা করি। দেখেন আমি কি একজন ওস্তাদ হইতে পারি? কি ওস্তাদ হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে? এতটুক যদি আমার মধ্যে কি এখলাস যদি না থাকে যে আমি বরং যত দুর্বল তত বেশি তারপরে মেহনত হওয়া দরকার, তত বেশি মেহনত হওয়া দরকার। আল্লাহ পাক আমাকে বহু কথাবার্তা বললাম। আল্লাহ পাক জামিয়া রশিদিয়া সহ যতগুলা মাদারেসে দিনিয়া আছে সবগুলাকে আল্লাহ পাক কবুল করেন। তালিমের বিষয়টি, তরবিয়তের বিষয়টি যেন চমৎকার হয়, হ্যাঁ, এদের দ্বারা যেন আল্লাহর রহমতের সঠিক ওয়ারাসাতুল আম্বিয়া ইলমি আমলি জাহেরি বাতিনিভাবে তৈরি হয়। আমরা আল্লাহর দরবারে কি করব? দোয়া করব, চেষ্টাও করতে থাকব, নিজেরাও অবা কিছু অর্জন করার চেষ্টা করতে থাকব। নিজেদের মধ্যে না থাকলে কি দিবে? আর আমরা যদি আলহামদুলিল্লাহ মানে পুরা বারওয়ালা হই, আমলওয়ালা হই, আমাদের থেকে দেখে বহু কিছু ছাত্ররা আসে। পন্দে ফেলি খলকেরা জল্লাবতর, আমলি আসর মখলুকের উপর বেশি পড়ে, আমলি আসর ছাত্রদের উপরে বেশি পড়ে। আমাদের ওস্তাদদের কথাগুলো বলতেছি, আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদদের মেহনত থাকার কারণে বলতেছি। ওস্তাদদের যদি মেহনত আমাদের উপরে যদি না করতেন, কোরবানি না দিতেন, তো আমিও বলতাম না, আমার মনেও আসতো না, দিলেও বাজত। আল্লাহ পাক আমাদেরকেও এভাবে মেসালি ওস্তাদ হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক সঠিক তালিম তরবিয়ত দিয়ে মাদ্রাসাগুলোকে একেবারে আলোকিত করার তৌফিক আল্লাহ পাক দান করেন, যেন কিছু সঠিক ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয়, খাঁটি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।